অবজেক্ট, এই অবজেক্টটিকে আমরা এখানকার যে সাবজেক্ট দিচ্ছি সেটা সাবজেক্ট হিসাবে কিন্তু বসাবো। ওকে, তোমরা যদি বুঝতে না পারো কিভাবে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট পাবো, তাহলে এখনই দেখে নাও। আই ইট রাইস, এই পুরো সেন্টেন্সটিতে সাবজেক্ট কোনটা আছে? সাবজেক্ট আই, এবং একটি ফাইনাইট ভার্ব কোনটা রয়েছে? ফাইনাইট ভার্ব হচ্ছে ইট, এবং অবজেক্ট এটা। তো এখানে এই যে অবজেক্ট এবং সাবজেক্ট আমি কিভাবে চিহ্নিত করলাম এটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তো আমি প্রথম যে নাউনের ভিডিওটি করেছিলাম সেই নাউনের ভিডিওর ভিতরে কিন্তু আমি অবশ্যই সাবজেক্ট এবং অবজেক্ট কি করে পাবো সেটা বলেছিলাম। তো তোমরা যদি নাউনের ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, এটি কিন্তু অবশ্যই দেখে নিও। ওকে, ভার্বকে প্রশ্ন করবে কাকে দিয়ে? কাকে অথবা কয় দীর্ঘইকার কি দিয়ে যদি প্রশ্ন করো তাহলে কিন্তু তুমি কি পাবে? অবজেক্ট। দেখো এখানে কাকে দিয়ে প্রশ্ন করে আমরা কিন্তু পাচ্ছি না, তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি? এখানে কি, আমি কি খাই, কি খাই, তাহলে উত্তর পাচ্ছি কি? রাইস। তো এটা হবে অবজেক্ট। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার দেখো আমি যদি ঠিক ইট ভার্বকে যদি প্রশ্ন করি কে খায় বা কি খায়, তো এখানে কে বা কি দিয়ে যদি প্রশ্ন করি সেম, তাহলে কি হবে? সেটা আই হবে। ওকে, তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। তাহলে ইংরেজিতে এটাকে আমরা কি বলতে পারি না, ইংরেজিতে এটা হবে হুম, হুম অথবা হোয়াট। বেঙ্গলিতে এটা কি হবে? বেঙ্গলিতে কাকে বা কি। ঠিক সাবজেক্ট পেতে গেলে আমরা ঠিক ইংরেজিতে লিখতে পারি কি হু অথবা হোয়াট। তো দেখো এখানে একই রকম জিনিস কিন্তু রয়েছে। তো হু সাবজেক্টিভ হয় আর হুম অবজেক্টিভ হয়, আর এখানে হোয়াট সাবজেক্টও হতে পারে, হোয়াট অবজেক্টও হতে পারে। তোমরা যদি ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে, তোমরা যারা ক্লাস 9-10 পড়ছো তাদের কিন্তু অনেকেরই এই ডাব্লিউএইচ কোশ্চেনের কিভাবে আনসার করতে হয় সেটা নিয়ে প্রবলেম রয়েছে। তো এই ধরনের আনসার নিয়ে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে কিন্তু অবশ্যই সাবজেক্টিভ আনসার এবং অবজেক্টিভ আনসার সমস্ত ধরনের ইন্টারোগেটিভ অ্যাডভার্বস গুলো রয়েছে বা ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই স্পেসিফিক ভিডিও কিন্তু আমি করব। তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমরা সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু পেয়ে গেলাম, তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করতে খুবই সুবিধা হয়ে গেল। তো এখানে আমি কি করতে পারি? উই প্লে ফুটবল। দেখো উই প্লে ফুটবল, তাহলে আমরা কি খেলি? আনসার কিন্তু আমরা ফুটবল পেয়ে যাচ্ছি। তো ফুটবল সাবজেক্ট হিসেবে লিখবো, তাহলে ফুটবল। তারপর আমি কি বলেছি? অ্যাম ইজ আর, এই অ্যাম ইজ আর থেকে কিন্তু তোমাদের একটা নিতে হবে। ওকে, তো ফুটবলের পরে অবশ্যই আমরা এখানে কি লিখতে পারি? ইজ। কারণ কি? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইনডেফিনিট মোডের প্রেজেন্টে কিন্তু অবশ্যই অ্যাম ইজ আর লিখতে হয়, তার থেকে কিন্তু আমরা সিঙ্গুলার বলে ইজ নিলাম। এবার পরে যে মেইন ভার্বটি, অর্থাৎ আমরা এখানে দেখো ফাইনাইট ভার্ব লিখেছি, এই ফাইনাইট ভার্বের কোন ফর্ম হতে হবে? ভার্বের থার্ড ফর্ম। তাহলে ভার্বের থার্ড ফর্ম লিখলে এটা কি হবে? অবশ্যই প্লেড হবে। ওকে, তাহলে প্লেড, তারপরে স্ট্রাকচার অনুযায়ী কি বসাতে হবে? বাই, কার দ্বারা কাজটি করা হয়েছে, তো উই আস লিখবো।